কবরের আযাব থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী আমল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকের আলোচনাটি হয়তো আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আমরা সবাই মৃত্যুকে ভয় পাই, কিন্তু মৃত্যুর পরে প্রথম ঘর সেটি হলো কবর। সেই কবর হয় জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। এক মুহূর্ত আপনি চিন্তা করুন, আজ আপনি হাসছেন, পরিবারের সঙ্গে কথা বলছেন, স্বপ্ন দেখছেন, কিন্তু হয়তো আগামীকাল এই পৃথিবীতে আপনার নামটুকুই শুধু থাকবে। আপনি চলে যাবেন এবং হয়তো বা কিছুক্ষণের জন্য আপনাকে স্মরণ করবে, তারপর এমন একটি জগতে চলে যাবে যেখানে আপনার পাশে থাকবে না কোনো অর্থ, থাকবে না কোনো ক্ষমতা, থাকবে না আপনার বন্ধু, থাকবে শুধু আপনার আমল। এবং সেখান থেকেই শুরু হবে প্রকৃত পরীক্ষা। তাহলে প্রশ্ন হলো, কবরের আযাব থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী আমল কি? চলুন কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা উত্তরটি জানি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন যে আল্লাহ ঈমানদারদের দৃঢ় বাক্যর মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সুদৃঢ় রাখবেন। এখানে মুফাসসিরগণেরা বিভিন্ন ব্যাখ্যা করেছেন যে এর মধ্যেও কবরের প্রশ্নের সময় মুমিনদের দৃঢ় উত্তর দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত। এখন আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। তিনি নিয়মিত একটি দোয়া পড়তেন, যা কবরের আযাব থেকে আশ্রয় চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়াগুলোর মধ্যে একটি। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আমি আবারও বলছি, দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। তাহলে ভাবুন, যেই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন পড়তেন, আমরা কি সেটি নিয়মিত পড়ি? এবার শুনুন এমন একটি আমল যার ব্যাপারে সহিহ হাদিসে বিশেষ সুসংবাদ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা আল মুলক মানুষকে কবরের আযাব থেকে রক্ষা করবে। হাদিসের মধ্যে এসেছে এই সূরাটি তার পাঠকদের জন্য সুপারিশ করতে থাকবে, সুবহানাল্লাহ, যতক্ষণ না সে ক্ষমা পায়। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, এই সূরাটিতে মাত্র 30টি আয়াত, কিন্তু এর প্রতিদান অসাধারণ। আজ রাতে ঘুমানোর আগে আপনি সূরাতুল মুলক পড়ুন, অথবা আপনার ফোন থেকে সূরা মুলক আপনি ডাউনলোড করে অথবা মুলকটি চালু রাখিয়ে দিলের কান দিয়ে আপনি এই সূরা মুলকের আমলটি আপনি চালিয়ে যান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এদের উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে।
বড় কোনো কারণে নয়, বরং এমন গুনাহের কারণে যা মানুষ তুচ্ছ মনে করত। একজন প্রস্রাবের অপবিত্রতা থেকে নিজেকে ভালোভাবে পবিত্র রাখত না, আর আরেকজন মানুষের মধ্যে চুগলখড়ি করত। এই হাদিস আমাদের শেখায় ছোট মনে হওয়া গুনাহ কবরের আযাবের কারণ আমাদের হতে পারে। এখন নিজের দিকে আপনি একটু তাকান। আমাদের ওযু কি ঠিক হয়? আমাদের পবিত্রতা কি ঠিক থাকে? আমাদের জিহ্বা কি নিরাপদ? আমরা কি কারো নামে অপবাদ ছড়াই, কারো কথা এদিক ওদিকে পৌঁছে দেই? যদি করি, তাহলে আজই আমরা তওবা করে নেই। প্রিয় ভাই বোনেরা আমার, কবরের আযাব থেকে বাঁচার আরেকটি বড় উপায় সত্যিকারের তওবা। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যে হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, আরেকটি বিষয় 5 ওয়াক্ত সালাত। যে ব্যক্তি সালাতকে গুরুত্ব দেয়, সে আল্লাহর রহমতের খুব কাছাকাছি থাকে। সালাত শুধু দায়িত্ব নয়, এটি কবরের অন্ধকারের জন্য আলো। কোরআনের সঙ্গে আপনি সম্পর্ক গড়ে তুলুন। প্রতিদিন অল্প হলেও আপনি পড়ুন এবং সেই আয়াতগুলিকে আপনি বোঝার চেষ্টা করুন, আমল করুন। কারণ কোরআন শুধু দুনিয়ার পথ প্রদর্শক নয়, আখিরাতের জন্যও নূর। মনে রাখবেন, কবরে কেউ আপনার হয়ে উত্তর দিবে না। যেখানে থাকবে না কোনো অজুহাত, সেখানে থাকবে না কোনো অভিনয়, থাকবে শুধু সত্য, আর থাকবে আপনার আমল। এখন আপনাকে একটি প্রশ্ন করতে চাই। ধরুন আজ রাতে যদি আপনার জীবনের শেষ রাত হয়, আপনি কি প্রস্তুত? আপনার শেষ নামাজটি কেমন ছিল? শেষ তওবাটি কেমন ছিল? আপনি কবে করেছিলেন? শেষবার আপনি কোরআন তেলাওয়াত কবে করেছিলেন? চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য আপনি ভাবুন, আপনি একা। ধরুন আপনার চতুর্পাশে কেউ নেই, আপনি একা। চারপাশে নীরবতা, মানুষ সবাই চলে গেছে, মাটি চাপা দেওয়া হয়েছে। ঠিক তখনই শুরু হবে এমন এক জীবন যার জন্য আজ প্রস্তুতি নেওয়ার সুযোগ আপনার আছে, কিন্তু কাল হয়তো আর সেটা থাকবে না। তাই আজ থেকেই 3টি সিদ্ধান্ত আপনি নিন। প্রথমটি, প্রতিদিন কবরের আযাব থেকে আশ্রয়ের দোয়া পড়ুন। দ্বিতীয়টি, রাতে সম্ভব হলে সূরা আল মুলক তেলাওয়াত করুন অথবা আপনি শুনুন। তৃতীয়টি হলো, প্রতিদিন আন্তরিকভাবে আপনি তওবা করে ঘুমান। এই 3টি অভ্যাস আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, ভিডিও শেষ করার আগে একটি অবাক করা বিষয় জানিয়ে রাখি। অনেকে মানুষ মনে করেন মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার সময় এখনো আমার অনেক আছে। কিন্তু জানেন কি, আজ পৃথিবীতে যে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করবেন, তাদের অধিকাংশই সকালে কিন্তু তারা
ভাবেননি যে এটাই হবে তার জীবনের শেষ দিন। তাই প্রশ্নটি শুধু একটাই, যদি আজ আল্লাহ আমাকে ডাকেন, আপনাকে ডাকেন, আপনি কি প্রস্তুত আছেন? সেই প্রশ্নের উত্তরটি নিজের হৃদয়কে আপনি দিন। আপনি যদি মনে করেন এই আলোচনাটি একজন মানুষের ঈমান জাগিয়ে তুলতে পারে, তাহলে এখন এই ভিডিওটি একটি লাইক করুন। আপনার পরিবারের সদস্য, বন্ধু এবং প্রিয়জনদের কাছে শেয়ার করুন। এ ধরনের কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চাপুন। আর কমেন্টে শুধু একটি বাক্য লিখুন, আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।